আজ রাত্রে যদি আমার মেহমানের সম্মান করো, আজ রাত্রে আমার মেহমানের খিদমত করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। কে আছো তোমরা আজকে আমার মেহমানটাকে বাড়িতে নিয়ে যাবে? সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনার মেহমানটা আমাকে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। এবার মেহমানটাকে সাথে করে নিয়ে চলে গেলেন রাতের বেলাতে। মেহমানকে বসতে দিলেন, বসতে দেওয়ার পর বাড়ির ভিতরে ঢুকলেন। ওর বিবির নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার বিবির নাম কি? বিবি রোমাইসা। বাড়ির ভিতরে যা বিবিকে বলছেন, বিবি রে, বাহিরে যে মেহমানটা বসে আছে এটা কে তুমি জানো? বলছে না স্বামী গো, জানি না। বলছে, বিবি রে, এই মেহমান নবীর বাড়িতে এসেছিলেন, কিন্তু দুঃখের কথা নবীর বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া কোনো আনাজ নাই, কোনো খাবারের জিনিস নাই। তাই নবী বললেন, আজ রাত্রে যদি তোমরা এই মেহমানের মান সম্মান তোমরা করতে পারো, আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন। কে তোমরা আছো এই মেহমানের তোমরা সম্মান করবে? বিবি, কিছু আছে বাড়িতে? মেহমানকে খেতে লাগবে, কিছু আছে এরকম খাবার? বিবি বলছেন, স্বামী গো দাঁড়ান, দেখছি, আমি দেখছি, একটু দাঁড়ান। এবার খুঁজতে 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 ওরে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, বাড়িতে হাতড়ে হুচড়ে খুঁজে মুজে দেখছেন অল্প কিছু বাড়িতে খাজুর আছে কিংবা খানা আছে। খাজুর আছে। ওর একটা বেটা ছিল, বেটাটার বয়স 7 বছর 8 বছরকার বয়স। ছেলেটা নিন পারছে। ছেলেটা যখন ওইটা কান্দা কাটা করবে, ছেলেটাকে খেতে দিবা বলে অল্প কিছু খাজুর আছে। স্বামীকে বলছেন, স্বামী গো, বেটার জন্য অল্প কিছু খাবার রেখেছি, একটা লোক যদি খানা খায় পেট ভরবে, আর 2টা 3টা যদি লোক খায় কাহরের পেট ভরবে না। এই ছাড়া বাড়িতে আর অন্য কোনো খাবার নাই, মাত্র একটা লোকের সমান খানা। আবু তালহা বলছেন, এক কাম করো হাজি, মেহমানের সাথে যদি খাইতে বসি, তখনকার নিয়ম ছিল, সুবহানাল্লাহ, মদিনাতে এখনো নিয়ম আছে, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খাইতে না বসবে, মেহমান কিন্তু খানা খাবে না। হযরত আবু তালহা বলছেন, বাড়িতে মেহমান, আমি আছি, তুমি আছো, বিবি আর বাচ্চা আছে, আর একটা লোকের সমান খাজুর, তুমিও না খাই থেকে যাবে, বাচ্চা না খায় থাকবে, কোনো কথা নাই, কিন্তু একটা লোকের সমান খানা মেহমানকে খেতে দিই, তাহলে পেট ভরবে। আর ওর সাথে যদি আমিও বসে বসে খাই, তাহলে একটা খানা দুদিকে পেট ভরলো, মানে দুদিকে ভাগ হয়ে গেল, মেহমানের পেট ভরলো না, তো কি করবো? আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও, ছলনা দাও। লম্বা ঘটনা ছোট করে 1-2 মিনিটে বলছি ভাই রে। হযরত আবু হুরায়রা বিবিকে বলছেন, ও বিবি রে, তোমাকে একটা বুদ্ধি করতে হবে রে বিবি। এ মায়েরা খালারা শুনেন, দিনের জন্য মহিলারা কত কষ্ট করেছেন। এবারে বলছেন, বিবি রে, একটা তোমাকে বুদ্ধি করতে হবে রে বিবি। বলছে, স্বামী গো, কি বুদ্ধি করতে হবে বলেন? বলছে, বিবি রে, রাত হয়ে গেছে রে বিবি, আমরা দুজন যখন খেতে বসে যাব, আমাদের জন্য খানাটা দিয়ে দিবে, আমাদের জন্য দাস্তারখান লাগিয়ে দিবে, আর যে খাজুর আছে খাজুরের প্লেটটা তুমি দিয়ে দিবে। এ বিবি রে, বাড়িতে যে চেরাক আছে, চেরাকের পলটাকে তুমি ছোট্ট করে দিবে, টিম 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 করে যেন চেরাক জলে আলো না হয়। আমি যখন খেতে বসবো, চেরাক যখন ভালোভাবে জ্বলবে না, আমি তোমাকে ডাকতে বলবো, বিবি রে, ও বিবি রমেশা, দেখো তো চেরাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি ঘরে বসে থাকবে, আর অন্ধকারে আমি বসে থাকবো। আমি শুধু থালিতে হাত দিব আর মুখে দিব, থালিতে আমি হাত দিব আর মুখে দিব। মেহমান যাতে মনে করে আমার সাথে সাথে আবু তালহাও খাজুর খায়, কিন্তু বিবি রে, আমি খানা খাবো না রে বিবি, আমি খানা খাবো না। আমি শুধু মিথ্যা করে আমি ফাঁকি দিয়ে থালাতে হাত দিব, আর এই করে করে যা খাবার আছে সব মেহমানকে খাইয়ে দেব। বলছে, স্বামী গো, এইটা কথা আপনার ঠিকই। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, একবারে মাশওয়ারা হয়ে গেল। খাইতে বসলেন, খানা দিয়ে দিলেন, দুজন বসে গেলেন, চেরাকের পলটাকে ছোট্ট করা হয়েছে। বলছে, বিবি, চেরাকে তেল নেই নাকি, তেলটা ঢেলে নিয়ে এসো, চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলে। আগে থেকে তো বলাই আছে,
তেল ঢালার বাহানাতে চেরাককে ভিতরে নিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন আমি শুধু থালাতে, হযরত আবু তালহা বলেন আমি থালাতে হাত দিয়ার মুখে দিই, থালাতে হাত দিয়ার মুখে দিই, ইয়ে করে করে ওরে সুবহানাল্লাহ। হযরত আবু তালহা বলেন আমার বাড়িতে যা খাবার ছিল সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিলাম, একটাও খাজর পর্যন্ত আমি আবু তালহা আমি পেটে দিইনি। রাত কেটে গেল, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল। বলছেন ভাই চলো নামাজ পড়ে আসি। এবার দুই বন্ধু চলে গেলেন মসজিদে, নামাজ পড়লেন। নবীজি নামাজ পড়ার পর সালাম ফিরে যেমনই তাকালেন, ওরে আল্লাহ। এইবারে আবু তালহা বলেন নবী আমার দিকে দেখে মুচকি 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 নবীজি হাসছেন। 1 মিনিট মৌলানা, মুচকি মুচকি হাসছেন। আবু তালহা বলছেন নবীজি মেহমানের কি মান সম্মান করতে পারেনি, মেহমানের কি খেদমত হয়নি বলে আপনি হাসছেন? নবী আমার বললেন আরে আবু তালহা আজ রাত্রে মেহমানের সাথে তুমি যা করেছো বাবারে, মেহমানের সামনে তুমি যা করেছো, মেহমানের তুমি এত ইজ্জত খাতির করেছো, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফতে আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মিয়া বিবির পরে এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষরা তেলাওয়াত করবেন। কি আয়াত নাজিল করে দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নারে তাকবীর। ভাই আমার, তাহলে মাদ্রাসার ছাত্র হলে এরা মেহমান, এরা মেহমান। কত খাস মেহমান জানেন? আল্লাহ নবী বলেছেন এই তালবে ইলম যারা দিন শিখে, কোরআন শিখে, মাদ্রাসাতে পড়ালেখা করে, নবী বলেছেন এরা আল্লাহর এত পিয়ারা ভালোবাসা বান্দা, এরা যখন রাস্তা পথে হাঁটাফেরা করে আল্লাহ ফেরেশতাকে বলেন এই আমার ফেরেশতা, আমার কোরআন যারা শিখে, দিন যারা শিখে, ইয়াদের পায়ের তলাতে তোমরা নিজের রহমতের পাখা খানা বিছিয়ে দাও। শুধু তা নয়, মাছ যে সমুদ্রের ভিতরে আছে, পথ পাখালি জঙ্গলের ভিতরে আছে, ওই পথ পাখালি জীবজন্তু পানির মাছ পর্যন্ত দোয়া করে আয় আল্লাহ জি এই মাদ্রাসাকে তুমি কায়েম ও দায়েম রাখো, এই দিনের পড়ানেওয়ালার তুমি হেফাজত করো। কারণ আল্লাহ এই পড়ানেওয়ালারা যতদিন থাকবে আল্লাহ তোমার দুনিয়াতে নাম লওয়া হবে, অতদিন পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না। আল্লাহুস সামাদ। আশা ছিল কিছু কথা আরো রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময় আর আমার পিছনে আরেকটা বক্তা আছে, আর আমি আপনাদের কাছে 11 থেকে 11:15 পর্যন্ত টাইম নিয়েছি, মোটামুটি 1 ঘন্টা আমার সময় হয়ে আসছে। ভাইরে এই বিষয় নিয়ে আবার আলোচনা করব কোনোদিন। সুবহানাল্লাহ, নবী কত কষ্ট করে দিন কেটেছেন। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের কথা বললাম, উমর ফারুক কেমন করে ইলম শিখেছেন, আনসারী ভাইরা কেমন করে ইলম শিখেছেন, ওদের কথা আপনাদের সামনে রাখবো। তবে এই মাদ্রাসাতে ভাই দিনের পড়া হয়, দুনিয়ার পড়া হয়। আল্লাহর রহমতে এখন শুধু কোরআনের পড়া হয় না মাদ্রাসাতে। মানুষেরা মনে করে যে শুধু কোরআনেরই পড়া হয়, কি না, দিন দুনিয়া। এখানে ইংরেজির পড়া হয়, এখানে হিসাবের পড়া হয়, এখানে আপনার কি বলছে রে জিওগ্রাফিয়া পড়া হয়, সায়েন্স পড়া হয়, দুনিয়ার সব রকম এখানে পড়া পাবেন আপনি। আলহামদুলিল্লাহ, দিন দুনিয়ার পড়া পাবেন। আর আল্লাহর কোরআন বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলছেন হে বান্দা তুমি আমার কাছে চাও, হে আল্লাহ তুমি আমাকে দাও, রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা, ভালাই দাও আল্লাহ। তাহলে দুনিয়ার কথা এলো, তো দুনিয়ারও এখানে ইলম শেখা হয়। আর এই মাদ্রাসা ভাই এমনি চলবে না। খুব মাদ্রাসা সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা, মাদ্রাসার গার্জিয়ান হলেন আপনারা। আমি একটা বলবো, নওজওয়ান, দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন ইলমে কত তারাক্কি করেছে, আগে বেড়েছে। আমার আপনার জাতি দুশ্মনী হইতে পারে, আইলিয়া ঝগড়া হইতে পারে, জমিনলে ঝগড়া হইতে পারে, তালাক নিয়ে ঝগড়া হইতে পারে, বহু বেটিলে ঝগড়া হইতে পারে। আল্লাহর ওয়াস্তে ওই রাগ, ওই ঝগড়া জীবনে কোনোদিন বেঁচে থাকাকালে মসজিদ মাদ্রাসাতে খবরদার নিয়ে আসবেন না ভাই। কেন? কয়দিন বেঁচে থাকবো? ঝগড়া করতে করতে যদি দুনিয়া থেকে চলে যায়, ঝগড়া করতে করতে দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আর একদিন ওই যারাকে ব্যাপারে রাগ করে আছি ওরাই 3 খাবল মাটি দিয়ে আসবে।
আর সেদিন বলবে ভাই শোনেন, মাইয়াত আপনার সামনে আছে, আল্লাহর ওয়াস্তে যদি তার কথার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দেন। যার কষ্ট দিয়ে গেলেন, যার দিলে কষ্ট হয়ে গেল, ও যদি মনে মনে কহে যে আমি তোকে মাফ করবো না রে বেটা, তুই দুনিয়াতে জ্বালালছিস, কিয়ামতের দিন তোর বদলা নিব, তাহলে সেদিন অবস্থা কি হবে? 1 কোটি টাকা দিয়ে সেদিন আল্লাহ মাফ করবে না খো। এই জন্য সব রাগ ঝালকে শেষ করে আমি আমভাবে সব মানুষকে ডাকছি, আজকে কেউ এমন আছেন 10,000 টাকা দেনে বলে একটা লোক, 20,000 টাকা দেনে বলে একটা লোক, 25,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 50,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 1 কাঠা জমিন দেনেওয়ালা, 1 ডিসমিল জমিন দেনেওয়ালা, জমিন দান করেন, আর না হলে বিক্রি করে যা টাকা হবে একটা রুমগালা লাগিয়ে দেন, মসজিদে লাগিয়ে দেন, মাদ্রাসাতে লাগিয়ে দেন। এরকম কি আছেন? আসেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন এটা এই 2,000 টাকা কে দিয়েছে? সুলতান হাজি সাহেবের লড়কা। আহা হা, এই দেখেন হাজি সাহেবের লড়কা, সুলতান মানে রাজা, এখানে নাই, চলে গেছেন। 2,000 2 পারা কোরআনের দাম দিয়ে গেছেন। মাশাআল্লাহ, 1 পারা করে কোরআনের দাম দিয়ে যান। একটা কথা জিজ্ঞাসা করি, আরো আপনাকে পাঞ্জরে ফারকিয়ে না, আমি জিজ্ঞাসা করলাম একটা ভাইকে, আবদার করলাম, কোন আল্লাহর বান্দানে কত বছর ছিলেন, এবারও একটা মাওলানার মাদ্রাসাতে যা টিচারের তানখা লাগবে, কেমন আছেন, দিতে পারবেন? মনে হয় আজাদ ঠিকাদার বলছেন, মাওলানা একটা টিচারের বেতন, যতটি টিচার আছে মাদ্রাসাতে 10টা 12টা, সব থেকে যার হাইয়েস্ট বেতন আছে, আমি গোটা বছরে তার বেতনের আমি জিম্মেদারি নিলাম, আমি তাকে মাসে মাসে পেমেন্ট করব। এবার খবর নিলাম, বলছেন যে মাওলানা মাসে মাসে পেমেন্ট করতে আছে, একদিন বাকি হয় না তার। এই বছর আবদার করলাম, টাকাও দিল, উপর থেকে বললাম ভাই গত বছরটা রিনিউয়াল করে দেন না একবার, যেটা ছিল যে একটা টিচারের বেতন দিয়ে দেবো, বলছে মাওলানা দোয়া করে দেন, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরকম কেহ নেই? মাদ্রাসাতে কয়টা টিচার আছেন? 8টা টিচার আছে, একটা টিচারের বেতন কেউ দিবেন? মাস পড়লো টাকা দিয়ে দিলেন, 2 দিন 4 দিন আগা পাচা হইতে পারে। যদি গোটা বছরের না পারবেন, 1 মাসের দেন, কেউ 2 মাসের দেন, কেউ 6 মাসের দেন, কেউ 3 মাসের দেন, কেউ 15 দিনকার দেন। সুবহানাল্লাহ, কিন্তু দেন। আমার হাজি সাহেবের ছেলে মোহাম্মদ সুলতান 2 পারা কোনের দাম, মাশাআল্লাহ। মাদ্রাসাতে পড়নে वाली বাচ্চা, আহা, এই দেখেন মাদ্রাসার কাল মারা গেছে, শায়েস্তা মারা গেছে। সুবহানাল্লাহ, মাদ্রাসাতে পড়ালেখা করতো, মাদ্রাসার ছাত্রী। দোয়া করেন আল্লাহ যেন ওই বেটিকে মা বাপের হাত ধরে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তারই মনে হয়ে গেল গলার পায়ের মা জননী ভালোবাসা, তার জন্য এই কোরআনের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে দিলেন মাঝহার সমিতি সাহেব 10,000 আরব। হার মামু এসছে নাকি? মাশাআল্লাহ, ভালো বাপজি। আহা, মেলা দিন পর দেখা হয়েছে হার বাপজি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হার বাপজি আমাকে এত ভালোবাসেন, মাসে 15 দিনে 2 মাসে একবার কল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আরো ভালো রাখে। তাহার বাপজি মাজহার আলী সামেতি হাফেজাহুল্লাহ আমার হাতে 10,000 টাকা দান দিয়েছেন, কিন্তু আমার মাওলানারা বলছেন যে মাওলানা আরো লিব তার কাছ থেকে। তা আমি কোনো আনতে পাই না যে কত লিব। একটা জালসাতে গেছি ভাই, কয়দিন হইলো, কোন ঠেকার যে জালসাটা ভুলছি, হ্যাঁ ওই মনে হয়ে গেছে, খোপাকাটি ইসলামপুর লাভার পাঞ্জরে আছে হিফজুল কোরআন মাদ্রাসা। বললাম কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? সাইড থেকে পট করে একটা লোক বলছেন, মাওলানা আপনি 50,000 চাইলেন, আমি 60,000 টাকা দান করব। সুবহানাল্লাহ, 60,000। এই কয়েকদিন হইলো আজকের ঘটনা পৌঁছি। তাহার মাজার সাহেব দেখেন 10,000 দিয়েছেন। আর কতটা নিয়ে দেবো? আর মসজিদের ছাদ ঢালবো, মেহনত করেন। মসজিদের ছাদ টাইমে যে আছে বাচ্চা দিতে হয় না, আর 20,000 দিবে। আর 20,000 শিক্ষকের বেতন জানলে শিক্ষকের বেতন, হ্যাঁ একটা শিক্ষকের বেতন করে ভারী হচ্ছে, হবে না? হ্যাঁ, খার যা হোক, আল্লাহ আর মামাকে খুবই ভালো রেখেছেন। তো মামাজি কহেন, আপনি কহে দেন যেটা কইবেন। আর 20,000 কই দিবে? আর 20,000 মানে 20 আর 10 30 হলো নাকি? সব সুদ্ধা 30। আচ্ছা 5 বাদ দিয়ে 25 করে দেন সোজাসুজি, ঠিক আছে? না তো কয়ে ভাই না মানে কি যে ওর হ্যাঁ ভরে দিলে আমার তরফ থেকে একটু কইলে না। আপনার সাথে ওখানে মহব্বত আছে, ইনশাআল্লাহ করে দেবে, ইনশাআল্লাহ করে দেবে। একবারে না হলে দুবারে করে দেবে। এখন 10 দিলে আর 15ই না, হ্যাঁ মসজিদের ছাদ হবে তখন দিয়ে দেবে। কি লাগা আছে? হ্যাঁ ফোন পে মার দিবে। তো মামা 25 এর এলান করে দিছে নাকি? 25 মানে 10 হলো আর 15 না, বাচ্চা খুব ইচ্ছা আছে এখন ছাদ ডানে যায়। জি ইনশাআল্লাহ দেবে। একটু যারা বলেন নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খান, হোটেলে বুঝেন ভাতও হয়নি নাকি? সুবহানাল্লাহ। একটু জোর করে নারা দেন ভাই, এটা দিনই মাহফিল। জোরে বলেন নারে তাকবীর। আমার মামা জান মাজহার আলী সাহেব সামেতি
হাফেজাহুল্লাহ 25,000 টাকা। আলহামদুলিল্লাহ, লেখেন, দিয়ে দিবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, 25,000 নয়, 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। হাজি সাহেবের নামে দোয়া করতে গেলে 25,000 টাকা দিলে সবাই দিছে। আহা হা, হাজি সাহেব বেঁচে আছে না? জি না, ইন্তেকাল। আহারে, আব্বা জান মারা গেছে। এই আল্লাহ, দেখো তোমার বান্দা আব্বার জন্য 25,000 টাকা জমা করে দিলেন। নবী বলেছেন, মানুষ যেদিন কবরে চলে যায়, 3টা আমল ছাড়া কবরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা রাস্তা হলো নেককার বেটা, নেককার বেটি যদি দান করে কিংবা দোয়া করে, ওই দান কিংবা দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবরে পৌঁছে দেন। এই আল্লাহ, আমার সামেত ইমামু আব্বার জন্য দান করে দিলেন। জানি না মাওলা, আব্বা কবরে কি হালাতে আছে। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। বিজনেস করে উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ, আমার হাজী সাহেবের ছেলে মোহাম্মদ সুলতান 2,000 টাকা দিলেন। আল্লাহ, 2 পারা কোরআনের দাম। আরো একজন কোন ভাই 1 পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মনের আশাকে পুরো করো। আমিন সুম্মা আমিন। আমার ভাই হুরমুজ আলী তুরহিত ভিট্ঠা থেকে, নাকি তিরি ভিট্ঠা থেকে, যদি থাকেন একটু মেহরবানি করে এখানে এসেন তো ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা ভাই জুবের আলম সাহেব তিরভিট্টা থেকে, আর আকমাল হোসেন ভাই তিরভিট্টা থেকে, মাস্টার শাহজাহান সাহেব তিরভিট্টা থেকে, মোহাম্মদ আয়ান তিরভিট্টা থেকে। মাশাআল্লাহ, আপনারা একটু আইসেন না, যেখানেই আছেন। হুরমুজ ভাই মনে হয় চিনতে পারছি, এই আমার ভাই আহমদ সাহেবের মাদ্রাসাতে মোটা করে দান করেছিল, এটাই মনে হয় নাকি? সুবহানাল্লাহ। আইসেন, কোথায় আছেন আপনারা? এ ভাই 30 পারা কোরআন, এই কোরআনের মান সম্মান রেখে, ইলিম একটা সব থেকে বড় দৌলত। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জের জাবারও দিতে পারবে না। তবে 30টা লোক আইছেন তো 1 টাকার পারা কোরআনের দাম 1,000। কেউ 2,000 দিবেন তো 2 পারার দাম হলো, 5,000 দিবেন তো 5 পারার দাম হলো, আর যদি 500 টাকা দিলেন তো 8 পারার দাম হলো। 30টা হাজার, 1 পারার করে দাম, 2 পারার করে দাম, 5 পারার করে দাম আপনাদের কাছে চাহাছি। এবং আমার মামাজান সামেটি সাহেব 25,000 টাকা দিলেন। তার জোড়া একটা কলম, আর কেউ 25,000 টাকার হবে না। মহিলা প্যান্ডালে চাদর গেছানো যায়নি? মায়েলা খালা সানোয়ারি খাতুন, সানোয়ারি খাতুন 4 ঘন্টা বালিশের চাদর, আর শাশুড়ি শ্বশুরের নামে 4 ঘন্টা বালিশের কাঁথা, 1 ঘন্টা চাদর। বালিশ গেলা কই? বালিশ দিবে না? সুবহানাল্লাহ। গত রাতে কুশিয়ার গায়ে একটা ছাগল, মানে খাসি পাওয়া গেছে। তাও আজ আমার কোনো বহিন, কোনো মা, কোনো দাদি একটা ছাগল দিবে না? ভোরবেলাতে দিয়ে দেবেন, খালি বলে দেন মৌলানা একটা ছাগল গলা দিয়ে দেন মাদ্রাসার জন্য। ছাগলের দাম দিতে পারবে, 10টা মাখলা খাড়িয়ে যাকে একটা একটা করে ছাগল গলা দিয়ে দিবে, ইনশাআল্লাহ মেলাটি টাকা আগিয়ে যাবে। তো হার মা খালারাকে বলবো, গলার হার, নাকের, কানের, পায়ের যে গহনাগাঠি আছে আল্লাহর রাস্তে আপনারা দেন। আর একটু মন খুলে খুলে আপনারা চাদরের টাকাগুলা দিয়ে পাঠান। এবং 30টা কলমের আমি আবদার করলাম, 1 টাকার পারার দাম। আসেন তো, বিসমিল্লাহ করেন আমার হাতে। মৌলানা, আমি 1 পারা কোরআনের দাম দিলাম। মৌলানা, আমি 2 পারার দাম দিলাম। মৌলানা, আমি 3 পারার দাম দিলাম। মাশাআল্লাহ, এই যে আমার ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর, 1,000 টাকা জমা করে দিয়েছি। আর 29 পারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, তোমার একজন বান্দা 1 পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। মাশাআল্লাহ। আল্লাহ, দেখো তোমার কোনো বান্দে কাঁসার একটা বাটি, আল্লাহ যে একটা বদনা, আরো একটা তোমার কোনো বান্দির টাকা এবং বদনা দিয়ে গেল। মাশাআল্লাহ। কি না ভাই? তাবরেজ। এই গ্রামে বাড়ি নাকি? আহা হা, তাবরেজ ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর।
দুপারা হয়ে গেল। তাসলিম নাইমা খাতুন মা মারা গেছে, তার জন্য একটা কাঁসার বাঁধনা। সুবহানাল্লাহ, দুপারা হয়ে গেল ভাই। আর মাত্র 28টা পরে আপনার কাছে আপনার রেখেছেন, ইনশাআল্লাহ পুরা হবে। আল্লাহ জি তাসলিম চাচা তাসলিম চাচা 40 কিলো ধান, 40 কিলো মাখায়। তো 50 কিলো করে করলে না, আর 10 কিলো করে বাড়িয়ে। আচ্ছা হ্যাঁ চাচা জি, তাসলিমউদ্দিন সাহেব পারলে আর 10 কিলো করে বাড়িয়ে দেন বাপজি। এই দেখেন এক পারা কোরআনের দাম আবার সামনে এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি মাইনুল হক সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 8 পারা কোরআনের দাম, মেহমান মানুষ, আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হোসেন 1000 টাকা দিলে ফোন পে স্ত্রীর নামে দোয়া করতে গেলে। হারমিতা হোসেন, ওই যে কোনটা হোসেন ভাই দেখি, চলে গেলেন হোসেন ভাই, সালাম করবেন না? ওরে আল্লাহ, স্ত্রীর জন্য কত ভালোবাসা স্ত্রী, সুবহানাল্লাহ। দান করতে হয়, এটাই মহব্বত ভালোবাসা, সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য ভাই আমার হোসেন সাহেব 1 পারা কোরআন। আমার যা আছে মাইজকল ভাই ম্যাক্স ভালো আছেন? মেডিকেল জি। পূর্ণিয়াতে আছে, তো 3000 টাকা ও দিবে, তো নাহলে দোয়া করো। হারমাইজকল মামু পারবে। মুখিয়াজির বেটা আম্বার আম্বার সাহেব পূর্ণিয়াতে আছে ম্যাক্স মেডিকেল, তো 3000 কেন নিব মামুর কাছে? তো ডাকেন, হ্যাঁ 10,000 টাকা নেব। মামু একটু এসেন তো, আপনি সালাম করবো আপনার সাথে, আইসেন। আর মামু আম্বার সাহেব আপনি কোথায় আছেন? একটু স্টেজ আইসেন মামু, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটু সালাম করে জানিয়েছেন। তো 1000 দিলেন ভাই, স্ত্রী বেঁচে আছে। দেখেন বহিন রে, কোনোদিন খবরদার হার ভাইকে কষ্ট দিয়েন না, কত ময়া দয়া তোমার পরে। দেখো তোমার লাগে 1000 দিলে, তো স্ত্রী লাগে দিলেন 1000, তো নিজে বাদ যে হয়ে গেল, নিজের লাগে 1000 হবে না? আহা, নিজের এবং সফরিন মিলিয়ে আরো 1000, তাহলে 2000 হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কেমন মহব্বত, কেমন ভালোবাসা। কিন্তু কত মা খালা বহিন আছে যে পুরুষের মহব্বত ভালোবাসা বুঝবে না, পুরুষের মহব্বত বুঝবে না। একটা সোধা গোপাল মোটা হয়েছে মানুষ জালসা শুনতে এসেছে, আর মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রীর তোমরা তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। কত সুন্দর লাগছে তোমাকে কাপড়খানটা পিন্ধে জি, বাপ রে তোমাকে দারুণ লাগছে দেখেছি। সালন খানটা কত ভালো করে বেঁধেছো তোমার জি, আরে সুবহানাল্লাহ, মনে হয় জি ভরে গেল তরকারি খেয়ে। এরকম মাঝে মাঝে তারিফ করিও। মোটা হয়েছে লোক জালসা শুনে বাড়ি গেছে, আর ওর স্ত্রী ওকে খাইতে দিয়েছে, ওর কথাটা মনে চলে এসছে। আরে কোনোদিন তো স্ত্রীর তারিফ করিনি, আর মৌলানা ওয়াজ করেছে রাইতে যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, ওর সুনাম করিও। তো স্ত্রীর তারিফ খানটা করে দিয়ে ওর মনটা বড় হোক। তখন ওকে বলছে, হ্যাঁ রে সোলেমানের মা, আজ তরকারি কত ভালো করে রান্না করেছিস রে, মনে হয় খেয়ে জি ভরে গেল, আজ খুব সুপার হয়েছে তরকারি রান্না। কথাটা শুনে ওই যে মাখালারা উটি পাকায় বেলন, বেলন চেনেন তো? বেলনটা ঘর থেকে লিয়েছে, মাথার পরে 1 বেলন দিয়েছে। মরা লিসি লাগা কাহেকা। ওর স্বামীটা বলছে, কেন মারছো জি, তোমার তো নামই করনো ভালো করে। কই যে হুদমা মুখ পড়া কাহেকার, এতদিন রান্না বান্না করনো, জীবনে নাম দিলে না, আজ পড়োশির বাড়ি থেকে তার তরকারি খানটা চেহে দিয়েছি, তো কত আর নাম করছে তরকারি। সুবহানাল্লাহ। তো এরকম মহব্বত ভালোবাসা হলে হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ জি আমার ভাই আল্লাহ হোসেন সাহেব নিজের বিবির জন্য 1000, নিজের ছেলে মেয়ের জন্য 1000, 2 পারা কোরআনের দাম 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। চরকি থেকে মা বাবার জন্য 1000 টাকা দাম, মানে কাঠিয়ার চরকি। আহা হা, দেখেন কাঠিয়ার চরকি কত দূর থেকে এসে মেহমান, মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ, মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ